আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি, আজরাইল আসিবে যখন আমারি ঘরেতে, আজরাইল আসিবে যখন আমারি ঘরেতে, তখন আমার পরাণ পাখি ছুটা ছুটি করবে আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি, কথা বলুন ঠিক কিনা? নাই নাই, গত বছর মাহফিলের সভাপতি ছিলেন আমাদের অত্র এলাকার সর্দার সাহেব। তিনি তো বক্তাদের পাশে বসেছিলেন। গত বছর মাহফিল করেছি সর্দার বাড়িতে, তিনি আমার পাশেই বসা ছিলেন। বন্ধুরা রে, কিছুদিন আগে তিনাকে এখানে জানাজা দেওয়া হয়েছে, কথা বলুন ঠিক কিনা? বন্ধুরা, কিসের এত মায়া, কিসের এত মোহ? আজকে দেখেন না, যাদের দাড়িগুলো সাদা হয়ে গেছে তাদের দাড়ি তো সাদা ছিল না, আমার মতো কালো দাড়ি ছিল, কথা বলুন ঠিক কিনা? একদিন একদিন করে আমার হায়াত থেকে আমার হায়াতগুলো সব চলে যাচ্ছে। এই জন্য বন্ধুরা রে, আমাদের নামাজ পড়া দরকার আছে না নাই? আরো জোরে কোন, আরো জোরে। কিন্তু দেখা যায় ফজরের মধ্যে মুয়াজ্জিন ইমাম সাহেব আর ছাড়া কেউ থাকে না, কথা কোন? সবাই ঘুমায় ঘুমায়। অথচ হাদিস শরীফের মধ্যে আমার নবীজির ইরশাদ করেন, যাদেরকে আপনারা শুয়েছেন, যাদেরকে নিজে হাত ধরে শোয়াইছেন, তারা আপনি যখন হাঁটেন ওই হাঁটার পায়ের আওয়াজগুলো শুনে, কথা বলুন ঠিক কিনা? আজরাইল আসবে, আজরাইল কাউকে ছাড় দেবে না। টুডে এন্ড টুমরো, কোন দিন জানি আজরাইল এসে যায় বলা তো যায় না। আমাদের সময় একদম সংক্ষিপ্ত বন্ধুরা রে, এই জন্য নামাজ 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 পড়তে হবে। ইমানের পরে যেই আমল, ওই আমলটা হলো নামাজ। সময় সংক্ষিপ্ত বন্ধুরা, গভীর মনোযোগ দেন, আল্লাহু আকবার বলেন। হাজিরিন, সময় সংক্ষিপ্ত, চলে যেতে হবে আমাদের কবরে। এই জন্য নামাজ, আর এই নামাজের জন্য আমার নবী অনেক কষ্ট করেছেন। বুখারী শরীফে 240 নম্বর হাদিস, আমার নবীজি একদিন কাবা চত্বরে নামাজ আদায় করছিলেন। এমন সময় আবু জাহিল্লা আমার নবীকে দেখতেছেন নামাজ আদায় করতেছেন। হাত্তা জালাসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজি বসলেন নামাজের জন্য। যখন তিনি সিজদাতে যাবেন, আবু জাহিল্লা কয়, কে আসো কে আসো? অমুক গোত্র থেকে ওই উটের নারী বুড়িগুলো এনে মুহাম্মদ আরবির মাথার মধ্যে দিয়ে দাও, জোরে কন নাউজুবিল্লাহ। উকবা নামক একজন কাট্টা কাফের, সে উটের নারী বুড়িগুলো এনে আমার নবীজি যখন সিজদায় গেল, সিজদায় যখন গেল, ওই কাট্টা কাফের আমার নবীজির মাথা মুবারকের মধ্যে উটের নারী বুড়িগুলো দিয়ে রেখেছে। হযরত ইবনে মাসউদ বলেন, আমি তখন ইসলাম আনি নাই, কিন্তু আমি নবীজিকে দেখলাম তিনি সিজদার অবস্থায় রয়েছেন, কিন্তু তিনার নারী বুড়ির ভারী হওয়ার কারণে তিনি তিনার মাথাটা তুলতে পারতেছেন না। আমি কিছুক্ষণ পরে দেখলাম হুজুরের উম্মে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন, এসে আমার নবীজির কাঁধ মুবারক থেকে ওই নারী বুড়িগুলো সরাইলেন। আর ওই আবু জাহিল্লা আমার নবীজি উঠতে পারতেছেন না দেখে তারা আমার নবীজিকে হাসি ঠাট্টা করতেছে, জোরে কন নাউজুবিল্লাহ, আরো জোরে কন নাউজুবিল্লাহ। আমি চলে যাব, আমায় তোমরা বইলা যেও না, আমি চলে যাব, বইলা যেও না। ডাইনে বামে মাটি, আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি, আমি চলে যাব, আমায় তোমরা বইলা যেও না, আমি চলে যাব, আমায় তোমরা
না ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি। বাবা টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু ফালাইয়া আজি একা যাইতেছি। কথা বলুন ঠিক কিনা? টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু ফালাইয়া আজি একা যাইতেছি। ওরে এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না, বলো না এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না। ডাইনে বামে মাটি আমার, না ডাইনে বামে মাটি আমার। এ হাজিরিন গভীর মনোযোগ। আমার নবীজি ইসলাম প্রচার করতে গিয়ে, নামাজ কায়েম করতে গিয়ে দান দান মুবারক শহীদ করেছেন। আমার নবীজির দেহ মুবারক থেকে রক্ত মুবারক জড়াইছেন। আমার নবীজি সরকারে দো আলম নূরে মুজাসসম নবীজি ইসলাম যখন প্রচার করতে লাগলেন, এই দিক দিয়ে আবু জাহিল্লার মাথা খারাপ হয়েছে। দারুন নদুয়া নামক ঘরের মধ্যে গিয়ে আবু জাহিল্লা কয়, হায় রে, বাপদাদার ধর্মের মধ্যে চুনকালি মাখার জন্য আমার ভাতিজা মুহাম্মদ নতুন একটা ধর্ম তিনি আবিষ্কার করলেন। এখন তো দেখি মানুষ দলে দলে ইসলামের পতাকা তোলা যাচ্ছে। দারুন নদুয়াতে বসলেন, বসার পরে বলতেছে, আজকে একটা আমরা কঠোর একটা আমরা তার জন্য একটা সিদ্ধান্ত গ্রহণ করব, সেটা হলো মুহাম্মদ আরবি যেন ঘর থেকে বের হতে না পারে। জোরে কোন নাউজুবিল্লাহ। দারুন নদুয়া আমার ভাই গিয়েছেন, দেখছেন দারুন নদুয়া মক্কা শরীফের হারাম শরীফ থেকে দক্ষিণে দারুন নদুয়ার মধ্যে বসে আবু জাহিল্লা অথবা সাইবা মুগীরারা আমার নবীর শানে গোস্তাকি করত। আমার নবীকে এক ঠাসা করে ফেলেছে। সবাই বলতেছে কেউ ওখানে যাবে না, মুহাম্মদ আছে তো সে এখন পাগল। জোরে কোন নাউজুবিল্লাহ। ইন্না মুহাম্মাদাম মাজনুন, সে হলো পাগল। সে হলো কি? আরো জোরে কোন। কাফেররা কত আমার নবী, জোরে কোন। অথচ আমার নবীজি তাদের কাছে একদিন দুই দিন নয় 40 বছর আল আমিন ছিলেন। কথা বলুন ঠিক কিনা? আমার নবী আস-সাদিক তাদের কাছে সত্যবাদী ছিলেন, আমার নবী বিশ্বাসী ছিলেন। যেই মুহূর্তে ইসলামের আমার নবীজি যখন প্রচার প্রসারণা করতে লাগলেন, তখন আমার নবীকে বলে কি? পাগল। কি কয়? জোরে কয় না। সবাই আমার নবীজির কাছে আসার জন্য নিষেধ করতেছেন। তার মধ্যে ইহুদি ইসরায়েল একজন পাদ্রী, সে ঈসা আলাইহিস সালামের উম্মত। মুসলিম শরীফের 1893 নম্বর হাদিস। তার নাম হলো জিমাদ। নাম কি? জিমাদ। নাম কি? একটু কথা বলেন। নাম জিমাদ। সে বিভিন্ন গোত্রে যাইয়া মানুষকে জারফুক দেয়। কি দেয়? আমাদের হুজুরা জারফুক দেয় না? কথা কয় না? ফিসা হুজুরিলে জারফুক দেয় না? দেয়নি। এই লোকটা হলো ঈসা আলাইহিস সালামের উম্মত। তার কাজ হলো ওই যে ছেলে ছোট বাচ্চাদেরকে জিনে ধরলে, আসর করলে, পেট ব্যথা হইলে, অসুস্থ হইলে তার কাছে নিয়ে যায়, সে ফু দিলে ভালো হয়ে যায়। এখন মক্কাতে যখন আসছে, ওই জিমাত যখন মক্কাতে আসছে, মক্কাতে আসার পরে কতগুলো কাফের গিয়ে বলতেছে, এ জিমাত তোমাকে আমরা খুঁজতেছি। কয় কেন? কয় আমাদের আগে ছিল আল আমিন, এখন হয়ে গেছে পাগল, তাকে তোমরা তুমি যাইয়া তাকে জারফুক দিয়ে তার মাথা থেকে ভূত নামিয়ে ফেলো। জোরে কোন নাউজুবিল্লাহ। এখন জিমাত খুশি হয়ে গেছে। জিমাত কয় এরকম রুগী আমি খুঁজি। নাউজুবিল্লাহ কইতেন না? কিতা খোঁজে? এরকম রুগী খুঁজতেছে। এখন সে মনে মনে ভাবতেছে, যদি আমি এই রুগীটারে পাই, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আমি জারফুক দিলে সে ভালো হয়ে যাবে। নাউজুবিল্লাহ কর। এ হাজিরিন, জিমাত গেলেন আমার নবীজির দরবারে। নবীজির দরবারে গিয়ে বললেন, জিমাত, হে মুহাম্মদ আরবি, তোমাকে নাকি জিনে ধরেছে। আমার নবীজি কয়, আপনাকে কে বলেছে? কয় মক্কার মধ্যে সবাই এলান করতেছে তোমাকে নাকি জিনে ধরেছে। এখন আসো, আমি যদি জারফুক দেই তুমি ভালো হয়ে যাবে। আমার নবীজি জিমাত, সে তাওরাত জবুর ইনজিল কিতাব পড়েছে, সে হলো ঈসা আলাইহিস সালামের উম্মত, এক আল্লাহকে বিশ্বাস করত। সে যখন আমার নবীজির সামনে আসলেন, আমার নবী কয়, ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনু
মাইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহ। এই কথা যখন আরম্ভ করলো, জিমাত বসা থেকে দাঁড়িয়ে গিয়েছে। আল্লাহু আকবার বলেন। জিমাত দাঁড়িয়ে গেলেন, আমার নবীকে আরজ করলেন, আপনাকে লোক পাগল কেন বলে? কয় আমি এক আল্লাহর তাওহীদ এবং রিসালাতের দাওয়াত দেই, এই জন্য মানুষ আমাকে পাগল বলে। কয় দয়া করে আবার বলেন। আমার নবী আবার বললেন, ইন্নাল হামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর, ওয়া নাহমাদুহু, সমস্ত তারিফ আল্লাহর। এইভাবে যখন মাইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহ, এইভাবে যখন তিনি বলতে লাগলেন, জিমাত বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আবার আপনার জবান থেকে শুনতে চাই, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আমার প্যারা মুস্তাফা নবী সাল্লি আলা, আমার প্যারা মুস্তাফা নবী সাল্লি, ও হায় শাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা, হায় হায় শাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা, আমার প্যারা মুস্তাফা নবী সাল্লি, আমার প্যারা মুস্তাফা নবী সাল্লি, নবীজি আদম সফির বাবা, নবীজি আমার কাবার কাবা, ঠিক কিনা বলেন? নবীজি আদম সফির বাবা, নবীজি আমার কাবার কাবা, রে যার প্রেমেতে কাবা শরীফে, যার প্রেমে শরীফ হইয়াছে কালা, আমার প্যারা মুস্তাফা নবী সাল্লি, আমার প্যারা মুস্তাফা নবী সাল্লি, ও হায় শাফায়াতের কান্ডারি, শাফায়াতের দারে মদিনাওয়ালা, আমার প্যারা মুস্তাফা নবী সাল্লি, আমার প্যারা মুস্তাফা। সকলে বলুন মারহাবা। সময় সংক্ষিপ্ত, জিমাত বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী আবার একটু বলেন না। আমার নবী আবার বললেন, জিমাত দেখে কয়ে, কোরাইশবাসী রে, যারা তোমরা তাকে পাগল বলো, নিশ্চয় তিনি পাগল নয়, পাগল নয়। যারা তোমরা তাকে পাগল বলো তারাই পাগল, কারণ আমি তাওরাতে পড়েছি, জবুরে পড়েছি, ইনজিলে পড়েছি, তিনার নাম হবে আহমদ, জমিনে হবে মুহাম্মদ। আর যে মুহাম্মদ আল্লাহ রাব্বুল আলামিন শেষ নবী করে দুনিয়াতে পাঠাবেন, ওই নবী হবে সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, তিনি আর কেউ নয়, তিনি শেষ নবী। এই কথা বলে জিমাত বলি, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে কালেমা পড়ে আমাকে মুসলমান করে নেন। আল্লাহু আকবার বলেন। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা দেখে মন না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালার, কথা বলুন ঠিক কিনা? আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালার, ও গো মদিনাওয়ালা কর করুণা, ও গো মদিনা কর, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো। এ হাজিরিন, জিমা যখন কালেমা পড়ে মুসলমান হলেন, আবু জাহিল্লা দারুন দুয়াতে যখন গেলেন, আবু জাহিল্লা কয়,
এই মুহাম্মদ আরবিকে তো আমরা কোনোভাবেই দমাতে পারছি না, কোনোভাবেই তো আমাদের কাজ হচ্ছে না, কঠোর পরিশ্রম করছি। আবু জাহিল্লা কয় তার একটা সুরাহা করা দরকার। আবু জাহিল্লা নিজেই আমার নবীকে পরীক্ষা করার জন্য পথ থেকে একটা পাথর হাতে নিলেন। জোরে কোন আল্লাহু আকবার। কি নিছে? জোরে কোন। পাথর নিয়ে আবু জাহিল্লা কয় আমার নবীর সামনে গেলেন, গিয়ে বললেন বাতিজা মুহাম্মদ, সকলে বলুন সাল্লাল্লাহু। এ বাতিজা, তুমি তো আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি মাখতেছ। ও বাতিজা, যে তোমার কাছে আসে তোমার চেহারা মোবারক দেখে মুসলমান হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। যে তোমার কথা শুনে সেই তোমার প্রেমে পাগল হয়ে যায়। তুমি তাদেরকে জাদু করো, জাদু করো। আজকে আমি দেখব আমার হাতের মুঠে কি আছে। তুমি যদি বলতে পারো তাহলে আমার সাথে যারা আছে তারা সব মুসলমান হয়ে যাবে। আমার নবী তাবাসসুম মুস্কি হাসি দিলেন, হাসি দিয়ে বলতেছে, এ চাচা, আপনি হাতের মুঠে যা নিয়ে এসেছেন আমি বলবো না, আপনার হাতের মুঠে যা আছে সে বলে দেবে আমার পরিচয় কি, আমি কে সেই বলে দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। सिमते नबी वो जहल गया, आका से वो कहने लगा, गर हो नबी बतलाओ जरा, मेरे मुट्ठी में है क्या। सिमते नबी वो जहल गया, आका से वो कहने लगा, गर हो नबी बतलाओ जरा, मेरे मुट्ठी में है क्या। अल्लाहु अकबर। আবু জাহিল্লা মুঠির মধ্যে নিয়ে গেলেন পাথর। আমার নবী কয় চাচা গো, আমি বলতে হবে না, আমি বলতে হবে না, আপনি মুঠের মধ্যে যা নিয়েছেন তাকে প্রশ্ন করুন আমি কে। ওই পাথর, ওই জিনিসটাই আমি আর পরিচয়টা আপনার কাছে দিয়ে দেবি। আল্লাহু আকবার। আবু জাহিল্লা কয় আমি যেটা হাতও আনছি এটা কি কথা কইতে পারে? কথা কন, পাথর কি কথা কইতে পারে? জোরে কয় না, পাথর কথা কইতে পারে? এখন সবাই চোখ টিপ দিতেছে, কই রে সে তো পারতো না, কারণ পাথর তো কথা কয় না। যেহেতু আমি পাথরটা হাতে নিয়েছি, যদি পাথর বলতে না পারে তোরা চারদিক দিয়ে মুহাম্মদের উপরে আক্রমণ করবে। জোরে কন নাউজুবিল্লাহ। এ হাজিরিন, মুঠের পাথর বলে, এ আবু জাহিল্লা রে, তুমি ছেলে আবুল হাকাম, বুদ্ধির পিতা। এই নাদামির কারণে, আমার নবীজির শানে গোস্তাখি করার কারণে তুমি হলা মুরুক্কের পিতা। এ আবু জাহিল্লা, তুমি পথের মধ্য থেকে আমি জড়বস্তু পাথরকে তুমি নিয়ে আসছো উনাকে পরীক্ষা করার জন্য। উনার পরিচয় আমার থেকে জেনে নাও। উনি হলেন তিনি যিনি হলেন লা মাহবুব, লা মাকামের খোদার হলে বন্ধু। তিনি হলেন হাবিবুল্লাহ, তিনি হলেন সবার শ্রেষ্ঠ নবী। আমি এই মুহূর্তে তোমার হাতের পাথর বলে দেই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি পাথর এই মুহূর্তে বললাম তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন, তুমি অন, আধার ঘরে তুমি আপন, তুমি মোদের পারের তরি, তুমি এর পারের তরি, তুমি নিদানে তরানে ওয়ালা, ইয়া রাসূল। মারহাবা। ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল,
ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল। সকলে বলুন মারহাবা। আবু জাহিল্লা কয় হায় রে, মুহাম্মদ এত বড় জাদুকর জানতাম না। জোরে কর নাউজুবিল্লাহ। মুহাম্মদ যে এত বড় জাদুকর, সে পাথরকেও ঘায়েল করে ফেলেছে, পাথরও তার কথা শুনে। এখন আবু জাহিল্লা কয় তাকে দেশীয় কোনো ট্রাইব্যুনালে কাজ হবে না, তার বিদেশি ট্রাইব্যুনাল দিয়ে ধরতে হবে। জোরে কর নাউজুবিল্লাহ। সেই ইয়ামানের বাদশার কাছে চিঠি লিখলাম, নাম হলো হাবিব বিন মালিক। নাম কি? হাবিব বিন মালিক। মাদারিজুন নবুওয়া কিতাবের মধ্যে পেলাম ইহুদির বাদশা হাবিব বিন মালিক কেমন জ্ঞানী। আবু জাহিল্লা কয় আমি যত জ্ঞানী তার চেয়ে বেশি জ্ঞানী হলো হাবিব বিন মালিক। এখন এমনি ধরলে হবে না, দেশে যে আসে তাকেই সে জাদু করে। জোরে কর নাউজুবিল্লাহ। আরো জোরে কর। দারুন নবুওয়াতে গেছে, যাইয়া যখন আমার নবী শান এরকম গুস্তাখি করতেছে, তখন এক লোকে কইতেছে, কয় তোমরা তাকে ধরতে হলে আমার কাছে একটা কৌশল আছে। কয় কি কৌশল? কয় আজ থেকে প্রায় 10 বছর আগে। কয় বছর? জোরে কয় না। কয় অপমান কাকে বলে আজকে আমি করব মুহাম্মদকে। জোরে কর নাউজুবিল্লাহ। আরো জোরে। এদিক দিয়ে হাবিব বিন মালিকের কাছে চিঠি লেখছে, চিঠি যাইতে যাইতে এদিকটা বলে ফেলি, কারণ সময় একদম সংক্ষিপ্ত। হাবিব বিন মালিককে চিঠি লিখলাম, হে হাবিব বিন মালিক, আপনি তো লাত মানাত উজ্জাতের পূজা করেন, আপনি তো লাত মানাতকে আপনি প্রভু মানেন। আমাদের দেশের মধ্যে এমন একটা লোক বের হয়েছে যে হলো আধা পাগল। জোরে কর নাউজুবিল্লাহ। আরো জোরে। দেশি ট্রাইব্যুনাল দিয়ে পারলাম না, এই জন্য আপনার কাছে চিঠি লিখলাম, আপনি দয়া করে তার কাছে আসুন, আপনার সাথে তার একটা মুবাহাস হবে, বহস হবে। আপনি তো তাওরাত জবুর ইনজিল কিতাব পড়েছেন, আমরা জানি এই মুহূর্তে আপনার মতো এত বড় আলেম, এত বড় জ্ঞানী, এত বড় বাদশা আর কেউ নেই। হাবিব বিন মালিককে চিঠি লিখলেন, আরো কিছু সংযোজন করলেন এবং কিছু উপটোকন পাঠালেন। হাবিব বিন মালিক এই আবু জাহিল্লার চিঠি পেলেন, নিচে দিয়ে লেখা আছে আবুল হাকাম। নাম কি? আবুল হাকাম কার নাম ছিল জানেন? আবু জাহিল্লার নাম। কার নাম? জোরে কয় না, কার নাম? আবু জাহিল্লার নাম ছিল কি? আবুল হাকাম। নিচে দিয়ে লিখে দিয়েছে আবুল হাকাম। হ্যাঁ কি আবু জাহিল্লা। এখন সে চিঠি লেখছে, ওখানে উপটোকন পাঠাইছে, তিনি রওনা দিলেন। এই দিক দিয়ে দারুন নদুয়াতে একজন কইতেছে, রে আজ থেকে 10 বছর আগে। কয় বছর? জোরে কয় না। যখন আমাদের জনতা ব্যাংক ছিল না, অগ্রণী ছিল না, আরাফা ছিল না, অর্থাৎ আমাদের কাউকে বিশ্বাসযোগ্য ছিল না, একমাত্র আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আরবিকে বিশ্বাস করে আমরা সবাই তার কাছে টাকা পয়সা স্বর্ণ মুদ্রা সব রাখতাম। আজ থেকে 10 বছর আগে আমি তার কাছে একটা আমানত রেখেছিলাম। তোমরা এত দূর যাও কেন? হাবিব বিন মালিক আসতে হবে না, আমার কাজেই তো সে ধরা খাবে। জোরে কর নাউজুবিল্লাহ। আবু জাহিল্লা কয় তাহলে কি করবা? কয় চলো আগে মুহাম্মদের কাছে চলো, তারপরে ঘটনা কি হয় খেলাটা দেখবা। জোরে কর নাউজুবিল্লাহ। আমার নবীর সাথে আছেন কে? লা তাহজান ইন্নাল্লাহা মানা। আমার নবী বলেন, আবু বকরকে ডেকে বলছেন, আবু বকর হিজরতের সাথী হয়ে যখন চলতেছিলেন, তখন ওরাকা নামক একজন লোক আমার নবীর পিছনে যখন রওনা দিলেন, তখন আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, মনে হয় আমাদেরকে ধরে ফেলবে। আবু বকরকে আমার নবী যে এভাবে ধরে বলতেছে, হে আবু বকর, লা তাহজান ইন্নাল্লাহা মানা, তুমি টেনশন করো না, আমরা যদি 2 জন, আমাদের সাথে আরেকজন আছে, তিনি হলেন লামুকামের খোদা। জোরে কোন সুবহানাল্লাহ। এ বন্ধুরা, আবু জাহেলের বন্ধু চলল আমার নবীজির কাছে আসলেন। আসার পরে কয়, মুহাম্মদ আরবি আমাকে চিনোনি? কয় আপনি কে? কয় তুমি কি আমাকে চিনো না? আমার নবী তাকে কইতেছে, কয় আপনি তো সেই লোক, যেই লোক 10 বছর আগে একটা স্বর্ণ কি আপনার আমানত আমার কাছে দিয়ে গেছে। কয় বছর আগে? এখন তো 10 দিনের মধ্যে পাওয়া যায় না। কথা কন, কারো কাছে যদি কিছু জমা দেন, দেখবেন 10 দিন পরে কেউ বলে তোমার আমি চিনি না। কি ওইরকম আছে না? হ্যাঁ, অন ফানাদার যাইয়া খাওয়া ধরন লাগে দেনাদারের কাছে। সকলে বলুন মারহাবা। আমাদের প্রধান বক্তা চলে এসেছে, আমরা খুশি না বেজার?
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি মাদনাম শাফিয়ানা মাও এই এলাকার পক্ষ থেকে বাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সকলে বলুন মারহাবা। আমার বন্ধুবর, আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, যিনি সুদূর কিশোরগঞ্জ থেকে এসেছেন, বাতিলের আতঙ্ক, মুজাহিদ আহলে সুন্নাহ, সুমধুর কণ্ঠের অধিকারী, হাফেজ কারি মাওলানা আমির হোসেন রায়পুরি, বারাকাল্লাহু ফি হায়াতি। সকলে বলুন আমিন। আমি এখন ছেড়ে দেব, কারণ হুজুর যেহেতু চলে আসছেন, সময় একদম সংক্ষিপ্ত, এই জন্য বেশি সময় নেব না। আমাদের ফিসে হুজুর চলে আসছেন, ইনশাআল্লাহ আজিজ আমার ভাইকে আমি দিয়ে দেব। আসলে এখন এই ইমানের বাজার আগুন, কথা কন ঠিক কিনা? এই জন্য কামেল পীরের কাছে গিয়ে বায়াত রাসূল গ্রহণ করতে হবে। আমি প্রায় মাহফিলে একটা গজল বলি, গজল বলবো, বলে ইনশাআল্লাহ শেষ করে দেব, ঠিক আছে? আগামী 26 তারিখ, সরি 2 তারিখ আমাদের মুক্তার বাড়িতে, অর্থাৎ সর্দার বাড়িতে মাহফিল, আপনাদের সকলের দাওয়াত যাবেন। আগামী 26 তারিখ ব্যাপারী বাড়িতে যাবেন, এই মাসের 26 তারিখ ব্যাপারী বাড়িতে। আগামী 14ই ডিসেম্বর আমাদের পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেব পূর্বপাড়া আসবেন, তিনি ইনশাল্লাহ আসবেন, আমি ইনশাল্লাহ থাকবো, আপনাদের সকলে দাওয়াত। এই জন্য পীর মসজিদের বায়াত রাসূল গ্রহণ করার দরকার আছে না নাই? কারণ অন্তরটা তো পরিষ্কার না। এই জন্য আমি প্রায় মাহফিলে একটা গজল বলি, ওরে তুমি ধরো মুর্শিদের সঙ্গ, তোমার পাপে বড়ায় অঙ্গ, ভিতর বাহির আগে কর পরিষ্কার, প্রেম করা কিভাবে সহজ ব্যাপার, আসে খাওয়া কিভাবে সহজ ব্যাপার। ওরে তুমি ধরো পীরের সঙ্গ, তোমার পাপে বড়ায় অঙ্গ, ভিতর বাহির আগে কর পরিষ্কার, প্রেম করা কিভাবে সহজ ব্যাপার, আসে খাওয়া কিভাবে সহজ ব্যাপার। ওরে তোমার কাম কবল বয়াদি, হিংসা নিন্দা ভয় ইত্যাদি, এসব ছাড়তে পারো যদি মনরে আমার। ওরে কাম প্রবল বয়াদি, হিংসা নিন্দা ভয় ইত্যাদি, এসব ছাড়তে পারো যদি মনরে আমার। ওরে সানপুরের গোলামে কয় থাকিতে সময়, ওরে অদম গোলামে কয় থাকিতে সময়, করহে সঞ্চয় নিজে তোমার, প্রেম করা কিভাবে সহজ ব্যাপার, আসে খাওয়া কিভাবে সহজ ব্যাপার। ওরে তুমি লইলে পীরের মন্ত্রণা, দূরে যাবে যন্ত্রণা, এ দেহের আবর্জনা থাকবে না রে আর। কথা বলুন ঠিক কিনা? ওরে তুমি লইলে পীরের মন্ত্রণা, দূরে যাবে যন্ত্রণা, এ দেহের আবর্জনা থাকবে না রে আর। ওরে যেমন পদ্মারে স্বর্ণ পিঠাইয়া আগুনে লয়ে পোড়াইয়া, পোতারে স্বর্ণ পিঠাইয়া আগুনে লয়ে পোড়াইয়া, কত সুন্দর করিয়া বানায় অলংকার, প্রেম করা কিভাবে সহজ ব্যাপার, আসে খাওয়া কিভাবে সহজ ব্যাপার। কথা বলুন ঠিক কিনা? এই জন্য ইমানের বাজারে আগুন, ইমানটা
আমাকে আপনাকে মজবুত করে নামাজ আদায় করতে হবে, আমার আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছি আমাদের ঈমান আকীদা মজবুত করুক, তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।